আপনার কি বারবার ক্লান্ত লাগছে? আপনার কি স্ট্রেস অনুভব হচ্ছে? আপনি অনেক কিছু কাজ করেন না, তবুও যেন হাঁপিয়ে পড়েন? আপনার মনে হচ্ছে আপনার মাথা ঘুরছে? আপনার এরকম লাগছে কি কোনো কাজ করতেই অনীহা লাগছে? তাহলে এগুলো কিন্তু ভিটামিনের অভাবের লক্ষণ হতে পারে। আজকে এই ভিডিওতে জেনে নিন। অবশ্যই ভিডিওটি দেখার আগে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, এবং কমেন্টও করতে ভুলবেন না, এবং শেয়ার করতেও ভুলবেন না। তাহলে আজকে আপনি দেখে নিন এই ভিডিওটি কোন ভিটামিনের অভাবে কি রোগ হয়, কি ডেফিসিয়েন্সি হয়। আসুন জেনে নেওয়া যাক। প্রথমত হচ্ছে আমাদের যেসব খাদ্য গ্রহণ আমরা করি সেই সম্পর্কে আগে একটুখানি বলে নিই। আমরা যে খাদ্য গ্রহণ প্রত্যেক দিন করছি সেটা জানতে হবে আমরা কি খাচ্ছি, কতটা খাচ্ছি, এবং তার মধ্যে কি আছে। কোনো ভিটামিন যাচ্ছে কি, নাকি আমরা শুধুই মাত্র খেয়ে যাচ্ছি। এবারে আসুন জেনে নেওয়া যাক আমরা কোন ভিটামিন খাচ্ছি এবং কোন ভিটামিনের অভাবে কি রোগ হয়। প্রথমে ভিটামিন ডি হাড় ও দাঁত শক্ত রাখে। এইগুলোর অভাবে কিন্তু, অর্থাৎ ভিটামিন ডি এর অভাবে কিন্তু হাড়ে ব্যথা হয়, হাড় ভীষণভাবে দুর্বল হয় এবং পেশি ব্যথা হয়। ভিটামিন বি 12 স্নায়ু ও রক্ত তৈরিতে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। যদি হাত পা ঝিনঝিন করে এবং রক্তশূন্যতা দেখা দেয়, তাহলে এই ভিটামিন বি 12 এর অভাবে হচ্ছে, এটা জেনে নেবেন। আয়রন আমাদের হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে। অ্যানিমিয়া, রক্ত কমে যাওয়া, এইগুলো হচ্ছে আয়রনের অভাবের লক্ষণ। এরপরে আসি ভিটামিন সি। ভিটামিন সি ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং আমরা কম বেশি করে প্রায়ই জানি। ভিটামিন সি এর জন্য প্রথমত হচ্ছে মাড়িতে ভীষণভাবে রক্ত পড়া এবং অল্প হলেও রক্ত পড়া, এবং ভীষণভাবে কোনো রোগ প্রতিরোধ ক্ষমতা কম হওয়া, এগুলো হচ্ছে ভিটামিন সি এর অভাবের লক্ষণ। সেই জন্য ভিটামিন সি খাওয়াটা ভীষণভাবে দরকার। মাড়ি শক্ত হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটাও বাড়ে। এরপরে ভিটামিন এ চোখের ভীষণভাবে শক্তি বাড়ায়। হ্যাঁ, রাত্রেবেলা চোখে দুর্বলতা, চোখে কম দেখা, এইগুলো ভিটামিন এর অভাবে হয়। সেই জন্য ভিটামিন এটাও ভীষণ দরকার। এরপরে ক্যালসিয়াম। ক্যালসিয়াম ভীষণভাবে আমাদের দরকার। আমাদের যে বয়সকালে এবং অনেক অল্প বয়সেও দেখা যায় হাড়ে ব্যথা হয়, পায়ে ব্যথা হয়, এই সমস্ত কিছু, এবং দাঁতের মধ্যেও অনেক রকম সমস্যা হয়। এগুলো কিন্তু ক্যালসিয়ামের অভাবে হয়। হাড়ের ভীষণভাবে প্রয়োজন হয় ক্যালসিয়াম। শুধুমাত্র এই ভিডিওটি দেখেই আপনি কিন্তু নিশ্চিত হতে পারবেন না আপনার এই রোগ হয়েছে এবং এই কটা ভিটামিনের অভাবেই এই মাত্র রোগ লক্ষণ হয় না। অবশ্যইভাবে যদি কোনো রকম সমস্যা হয় চিকিৎসকের পরামর্শ নেবেন, এবং নিউট্রিশন, ডায়েটিশিয়ান, ডায়েটেটিক্স অবশ্যই তাদের পরামর্শ নেবেন এবং তাদের সাথে কনসাল্ট করবেন। আপনারা নিজেরা সুস্থ হবেন এবং জানবেন আপনার শরীরে কি প্রবলেমটা হচ্ছে। নিজে থেকে ডিসিশন নিয়ে নেবেন না এই ভিডিওগুলো দেখে। অবশ্যইভাবে আরও এই ভিডিও পেতে এবং আরও অনেক রকম এই রকম সম্পর্কে ভিডিও পেতে অবশ্যইভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।